যাইতেছি আমরা কুয়াশার মধ্যে দিয়ে হারায় যাব সামনে। যাইতেছে ভাপা পিঠা খাইতে। আল্লাহ মাথায় নষ্ট, বেশি করে গুড় দিয়ে ভাপা পিঠা। শেষ মুহূর্তের গোছ গাছ চলতেছে, সব কিছু মিলাই সব ঘরে তো সব গোছ গাছ। এখানে একটু তরকারি রান্না বান্না করে নিছে। তো এখন চলে যাবে আম্মুরা গাড়ি দিয়ে, ওনারা আগে রওনা দিয়ে দিছে, আর এখন আমাদের বিদায়ের পালা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে কুয়াশাচ্ছন্ন সকাল, আমরা উঠছি অনেক সকালে, এখন বাজে 8:45, অনেক সকালই বলতে পারেন। বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা পড়তেছে। গ্রামের দোকান সকাল সকালে খুলে গেছে, পুরা ভেজা, চারপাশটা পুরা ভেজা, বৃষ্টির মতো, বৃষ্টি মানে কুয়াশাগুলো বৃষ্টির মতো পড়তেছে। যাইতেছি আমরা কুয়াশার মধ্যে দিয়ে হারায় যাব সামনে। যাইতেছে ভাপা পিঠা খাইতে। তো বাচ্চারা ঘুম, তিথিরা গেছে ওখানে আমাদের জন্য, বলে রাখছি যে তুমি বলো তাড়াতাড়ি, ওখানে গুড়া শেষ হয়ে যায়, ভাপা পিঠা খাবো, তুমি একটু রাখতে বলো। ঠান্ডায় এক একজনের অবস্থা খারাপ। তো পূর্ণ শুধু হুডির একটা পাতলা হুডি পরে আসছে, ঠান্ডায় তো অবস্থা খারাপ। ফুপু রুমে ওর সোয়েটার তো নিতে পারে নাই, বেচারা ঠান্ডায় কাঁপতেছে। এটা নেই, ওর সাথে মজা করা হচ্ছে। পিঠা, গরম গরম ভাপা পিঠা, যে কুয়াশা কিছু দেখা যায় না, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মতো পড়তেছে। হ্যাঁ, কুয়াশা পুরা বৃষ্টির মতো। তো হাইওয়ের পাশে এই দোকানটা, দেখেন কেমনে গাড়ি যায়, পাখি কেমন দেখেন, পাখি পুরা নিশ্চিন্তে পাখি ঘুরতেছে, কারণ এটা কোনো কিছু ক্ষেত, কোনো শাক টাক কোনো কিছুর ক্ষেত, সে এখানে এগুলো খাবে, এই জন্য পাখিটা ওইভাবে করে ঘুরতেছে। ভাপা পিঠার আসল রহস্য ফাঁস হয়ে গেল। দেখেন মশারির মধ্যে চালতেছে, এটা মশারি না, তো এই চালনিটার জন্যই, এই চালার জন্যই এটা মিহি হয় ভাপা পিঠাটা। এ ভাবি, ভাবি চলে আসছে। সকাল সকাল, হ্যাঁ ভাবিটা চলে আসছে গরম গরম। আল্লাহ মাথায় নষ্ট, বেশি করে গুড় দিয়ে ভাপা পিঠা। বাড়িতে যাইতেছে, একটু পানি টানি খেয়ে আবার যাবো, ওখানে সিরিয়াল লাগছে। অতিরিক্ত ঠান্ডায় ভিজে ভিজে যাচ্ছি, গাছপালা সব ভেজা, কুয়াশা শিশির বিন্দু, গাছপালা সব ভিজে টপ টপ করে পড়তেছে চারপাশটা। শীতের সকাল, কিন্তু জীবনযাত্রা থেমে নেই, মানুষজন জীবিকার তাগিদে বের হয়ে গেছে। কুয়াশা ক্যামেরাতে এতটা বোঝা না গেলেও বেশ কুয়াশা, একেবারে সামনে কিন্তু দেখাই যাচ্ছে না, এটা কিন্তু বেশি দূর না। পাখিরা ভয় নাই, তো অনেক রকমের পাখি, দোয়েল উড়ে গেল, কবুতরগুলো খাচ্ছে, পোষা কবুতর মনে হয় এদের বাড়িরই নাকি। তো ভিজে ভিজে যাচ্ছি, এটাই আশ্চর্য, মনে হচ্ছে শীতের ঠান্ডায় তো জমে যাচ্ছি একরকম। রাস্তাগুলো দেখেন ভেজা, গাছ থেকে টপ টপ করে পড়তেছে বৃষ্টির মতো, টিনের চালে শব্দ হচ্ছে, দুই একটা ফোঁটা করে বৃষ্টি পড়ার মতো শরীরের মধ্যে লাগছে। শুনতে পাচ্ছেন কি না জানি না। এই যে এখানে দেখেন ভেজা, পুরোই ভেজা, টপ টপ করে পড়ছে। কলা গাছের পাতায় পানি। মানে প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে চোখে যেটা আমরা দেখি, আমাদের চোখ যেটা দেখে, আসলে ক্যামেরাতে এটা অতটা আনা সম্ভব হয় না আমাদের আসলে অনেক সময়।
কুয়াশার মধ্যে হারিয়ে যাব এখন। আমরা আজকে চলে যাব আর সেটারই গোছ গাছ শেষ মুহূর্তের গোছ গাছ চলতেছে সব কিছু মিলাই সব ঘরে। এই তো সব গোছ গাছ। এখানে একটু তরকারি রান্না বান্না করে নিছে, শাক ভাপ দিয়ে নিল আম্মু। এখানে ডিম নিছে, ডিমের সাথে এটা কি বুঝতেছি না, এটা আলু আলু নাকি আলুই তো মনে হয়, আলু ঝুরি করে ভেজে ডিম দিয়ে। এখানে দেখি 2টা কলা, এখানে একটু শুটকির তরকারি। তো খাওয়া দাওয়া আমরা সকালে ভাড়া পিঠা খেয়ে আসছি, তারপরে তেমন কিছুটা খাওয়া হয় নাই। তো আমরা একটু এই তো লাঞ্চের সময় প্রায় হয়ে আসছে, আমরা লাঞ্চ করে বের হয়ে যাব। তো শেষ মুহূর্তের গোছ গাছ চলতেছে এখন। গাড়িও চলে আসছে ঢাকা থেকে, গাড়ি আসলে আরেকটা নিতে হয় অলিভের জন্য। পরে আঙ্কেলের গাড়ি চলে আসছে আরেকটা। ডাব তো পেরে রাখছে, ডাব আমরা এখনো খাই নাই, তো এটা প্রসেসিং করে হয়তো নিয়ে যেতে হবে। খাওয়ার সময় হয়নি, সকালে এত ঠান্ডা এত কুয়াশার মধ্যে। হ্যাঁ 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 রেডি করে দিব। আমরা খাইতে বসছি, কারণ আমরা তাড়াতাড়ি করে চলে যাব। মাসকলার ডাল, মুরগি, তারপর মাছ, লাউ ডিম, সবজি, লাউ শাক ভাজি, আলু ভর্তা। তো এখন খেয়ে দিয়ে আমরা বের হয়ে যাবো তাড়াতাড়ি। এটার মধ্যে কি রুটি, সকালের রুটি। তো আমরা ভাপা পিঠা খেয়ে এসে আজকে আর ভাত টাত কিছু খাই নাই, একেবারে খেয়ে বের হয়ে যাবো। সবাই বিদায় দেওয়ার প্রস্তুতি, আমরা এখন চলে যাব। বাচ্চারা কই? এটা দৌড়ায় দৌড়ায় কয়ে গেছে। রায়ান আসো। জেঠুরা কই? তো এখন চলে যাবো আম্মুরা গাড়ি দিয়ে, ওনারা আগে রওনা দিয়ে দিছে, আর এখন আমাদের বিদায়ের পালা। রায়ান জাহিনকে আল্লাহ হাফেজ দিয়ে দাও, সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। এরা চিনো তুমি দাদিকে? বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ঢাকায় যান্ত্রিক জীবনে। তো আজকে ভালো রোদ উঠছে, সকালে যে কুয়াশা ছিল, তারপরে যে এরকম রোদ, এটা ভাবাই যায় না। হ্যাঁ অনেক গরম লাগতেছে, বেশ ভালো রোদ উঠছে। চলে যাচ্ছি, দেখেন দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, আর এই যে সরিষা ক্ষেত। তো সরিষা ক্ষেতে সরিষাগুলো এতটা হলুদ হয় নাই, আমাদের ছবি তোলাও হইল না সরিষা ক্ষেতে। যে এত কুয়াশা এত ঠান্ডা, তার মধ্যে দাওয়াত টাওয়াত সব কিছু মিলে আমরা একটু সময় পেলাম না ফটো সেশন করার। কাকতাড়ুয়া ছিল। কাকতাড়ুয়া ছিল? তুমি কাকতাড়ুয়া চিনো? আমরা দুপুরে বের হয়ে পড়লাম, এখন বাজে কয়টা? 1:49। হ্যাঁ পাখিকে তাড়ানোর জন্য কাকতাড়ুয়া লাগছে। কে তোমাকে বলেছে? কে বলেছে বেবি? লেটেস্ট নিউজ হলো রায়ানের চশমাটা সকালবেলা ভেঙে গেছে এক সাইডে, এই সাইডে নয়। এখন চশমা এমনি করে পড়ে আছে, সে চশমা ঢাকা গিয়ে বানাতে হবে, উপায় নাই তাই না? সেম মডেলের চশমা ওই তো, আর একটা চশমা চশমা ফ্রেম নিয়ে ওইটার মধ্যে সেম টাইপের চশমা ফ্রেম হলে প্রবলেম নাই। আব্বুদের গাড়ির গ্যাস নেওয়ার জন্য এখানে থামছে, তো আমরা একটু রেস্ট নেওয়ার জন্য, মানে একটু ওয়াশরুমে যাব, যার জন্য একটু নামছে ফ্রেশ হওয়ার জন্য। তো সবারই একটু রেস্ট নেবে, মানে একটু রেস্ট নেবে, একটু চাটা খাবে, ফ্রেশ হয়ে আবার রওনা দিব। তো সেটার জন্যই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সব নেমে পড়ছি। এখানে চিপস বিস্কুট টিস্কুট এগুলো সব কিনে টিনে নিয়ে আমরা আবার এখন রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে। আমরা অবশেষে বাসায় চলে আসছি। আব্বুরা একটু অন্য পথে আসতেছে, কারণ তিথিকে নামায় দিল।
তিথি আব্বুদের গাড়িতে ছিল, তো ওকে নামাই দিয়ে আব্বুদের আসতে একটু দেরি হচ্ছে। আর এখন আমার সব গোছ গাছে লেগে পড়তে হবে, কাজের তো অন্ত নাই, একটার পর একটা চলতেই থাকে। এই সেই রিহানের আসছে জ্বর, অনেক জ্বর, 101.4 জ্বর বেচারার, খুবই জ্বর, জ্বরে শরীর পুড়ে পুড়ে যাচ্ছে। এদিকে মামা দিচ্ছে দুনিয়ার মাছ, আম্মু এই মাছ তুলতেছে, মানে জীবন নষ্ট। 4 খাও না তো তুমি কয়টা দিন ধরে? আরে খাই না, ভোর ওইটা গেছে, আমি যাই আর খুঁজে পাই না। আমি তো শরীর খারাপ, আমি তো ই করবো, আমি ধর্মু, হ্যাঁ ধরতে পারি না। আজকে তুই বিদেশে যাবি, ঢাকা যাবি, তুই ঘুরে যাস না। রিহানের জ্বরে সবকিছু এলোমেলো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।